বাচ্চা পাইলে সংসার করা যে কত কষ্ট সেটা আমি আজকে হাড়ে হাড়ে টের পাইছি। আমাকে আমার 14 গোষ্ঠী মনে করে দিয়েছে এই প্রাণীটা, মানে এই ছোট্ট প্রাণীটা। হ্যালো সবাই, ইটস মি জ্যোতি। আজকে ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন। সকালবেলা ঘুম থেকে উঠাই রেডি টেডি হয়ে আজকে আমার ফার্স্ট ডে অ্যাট ক্যাম্পাস, মানে আমার নতুন সেমিস্টার শুরু হয়ে গেছে। সো ক্লাসে চলে যাইতেছিলাম। যেহেতু আপনারা সবাই জানেন যে আমি বিগত সেমিস্টার করি নাই, সো আমার জন্য একটু নার্ভাস লাগতেছিল যে আমি এবার যাই কেমনে ক্লাস করব। আমার কাছে সব কিছু নতুন নতুন লাগতেছিল। প্রায় আপনারা তো বুঝেনি, মানে হুট করে যদি পড়ালেখার বাইরে চলে যায় আবার যদি পড়ালেখা শুরু করেন তাহলে আপনার কাছে মনে হবে নতুন করে সব কিছু শুরু করছেন। সো আমার কাছে ওই ফিলটা আইতেছিল একদম ফার্স্ট ডে যখন আমি ক্যাম্পাসে ভর্তি হয়েছিলাম, তখন যেরকম ফিল লাগতেছিল আমার কাছে এই দিনটা ওই রকমই ফিল লাগতেছিল, সেম ভাইব আসতেছিল। এর মধ্যে আমি ক্লাসের সব কিছু ভুলে গেছি, মানে আমি ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু ভুলে গেছি। তো আমি আগে গেছি, এতই আগে গেছি যে ক্লাসে কেউ আসে না। আমি যাই সে ক্লাসে লাইট অন করছি। সো ফার্স্ট ক্লাসটা ছিল আমাদের ল্যাব ক্লাস। এই দিন আমাদের ক্লাসটা হয় নাই, জাস্ট 10-15 মিনিট ক্লাস হয়ে দেন আমার ছুটি হয়ে গেছিলো। বাকি ক্লাসগুলো একদম সম্পূর্ণ ক্লাস হয়েছে। সো আই ওয়াজ টায়ার্ড। সো এর মধ্যে একটু ব্রেক ছিল আমার। সো ভাবলাম যে একটু খাওয়া দাওয়া করি, ফ্রেন্ডদের কল দিলাম। সো ওদেরও ব্রেক টাইম ছিল, একসাথে আমরা নাস্তা টাস্তা করছি অ্যান্ড আমরা মজা করতেছিলাম। অনেক দিন পর আমি যেহেতু ভার্সিটিতে গেছি, সবাই বলতেছিল হ্যাঁ এবার কি ক্যাম্পাসটা কন্টিনিউ করবি, শেষ তো করা লাগবে, কারণ সবাই বেরোয় যেতেছে, আমি থেকে যাবো। ইটস মাই ফল্ট, ইটস ওকে, আস্তে ধীরে বেরোই, সবাই আমার ফ্যাকাল্টি হয়ে যাক, পরে আমার আস্তে ধীরে বের করুক, এরকমই হোক। তো সন্ধ্যা পর্যন্ত আমার ক্লাস ছিল। ক্লাস করে এখন হলো বাসার দিকে রওনা দিচ্ছিলাম। বাসার দিকে যাই দেখি ওরা রেডি। এখন ওদের নিয়ে আমার 300 ফিট যাইতে হবে ঘুরতে। সো আমার ছেলে দেখেন, সারাদিন ওরে নিয়ে একটু ভাবছি, ক্লাসের ফাঁকে ফাঁকে যখনই মনে হয়েছে কী করতেছে না করতেছে, এই নিয়ে এই সেই নানান ধরনের টেনশন। কারণ যখন বুঝবেন যে আপনার ছেলেটা খুবই ভালো, আপনার বাচ্চা খুবই ভালো, তখন তারা নিয়ে আপনার খুবই বেশি টেনশন হবে। মানে আমার প্রত্যেকটা মোমেন্টে টেনশন হইতেছিল যে আমার ঘরের অবস্থা কী হইতেছে না হইতেছে। উফ। সো আমরা সরাইখানেতে যাই, মানে 1 মিনিটও বসতে দেয় নাই। তার কাজ আগে, তাকে দোল খাও, তাকে এইটা করো, তাকে প্যাম্পার করো, তাকেই সব। আমি জাস্ট ভাবতেছি আমার একটু খাইতে দে, সারাদিন ক্লাস করে আমি নাই, আমি একটু খাইতে হবে। পরে আমরা এখানে চিকেন অর্ডার দিছিলাম, দেন হাঁসের গোশ, দেন চাপড়ি, চিতই পিঠা, রুমালি রুটি, আলু পরোটা, এগুলো সব অর্ডার দিছিলাম। দেন আমরা খাইতেছিলাম। আর এদিকে আমরা বলতেছে যে খাওয়া বাদে আগে ছবি তুলে দে। মানে বোন থাকলে যা হয়, মানে বোনদের কাজ আগে করতে হবে, তারপরে খাওয়া দাওয়া, তারপরে বাচ্চা টাচ্চা সামলানো, মানে এগুলো অনেক ফ্যামিলি। আমি বিগত কত ধরতে গেলে 1 বছর পর আমি মনে হয় আমার ফ্যামিলির সাথে রিকানেক্টেড হয়েছি এরকমভাবে। তো কানেক্ট হওয়ার পরে এগুলো একটু অনেক দিন পর পাইতেছি, তো এই ফিলটা আমার কাছে একটু অন্যরকম লাগতেছে যে না, ইটস ওকে, এগুলাই এই ফ্যামিলি নিয়েই থাকতে হবে, ফ্যামিলিতে এগুলো চলে। আমি ভুলেই গেছিলাম যে ও হ্যাঁ এগুলো তো চলে। আমার ফ্যামিলিতে জি বাংলার সিরিজ চলে, এটা একদম অনেস্ট কথা। যখন আপনারা সবাই মিলে থাকবেন একসাথে, তখন দেখবেন যে এটা চলতেছে, আরেকজনের আরেক সিরিয়াল চলতেছে, আরেকজনের আরেকটা, মানে কার দিকে তাকাবেন, কার দিকে আপনি করবেন এটা বোঝা যায় না। আর এইদিকে আমি আবার তেঁতুল নিছি, তেঁতুল খাচ্ছিলাম, তেঁতুলের কথা শুনে মুখে পানি চলে আসছে। সো ওভারঅল মিলে আমার দিনটা ভালোই ছিল। অনেক দিন পর মেজোপুর সাথে প্রায় 1.5 বছর পর কানেক্ট হয়েছি। আমার মেজো বোনের সাথে আমি একটু কম কথা বলতাম, ইগনোর দ্যাট, কারণ আমাকে অনেক বেশি শাসন করে। আর তার এই ফল আমার এই বাচ্চাটা আমার হাড়ে পুষাই দিচ্ছে। এই যে দেখেন, আমি জাস্ট বললাম না যে ওরে বাসায় রেখে গেছি, টেনশন করতেছিলাম কি করছে না করছে। দেখেন এইগুলা কে করছে জিজ্ঞেস করছে, এটা এর জন্য আমি ব্যস্ত ছিলাম আর ভাবতেছিলাম যে আমার লাইফটা কি এরকমই হইতে যাচ্ছে। ওকে ফাইন, টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।